আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছোট্ট একটা ইফতারের ব্লগ নিয়ে আসলাম। সবসময় তো ভাজা-পোড়া খাওয়া হয়, একটু ডিফারেন্ট আর কি করার ইচ্ছা হলো বন্ধের দিন। সাথে ননদের সাথেও কথা বলতেছিলাম সেদিন। নরমালি টাইম জোনের জন্য আমাদের কথা হয় না। সো ভাবলাম একটু কথাও বলি আর ওকে দেখাচ্ছিলাম কী করতেছি। এটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম রাতের বেলা। সো এখন জাস্ট ডিফ্রোস্ট করার জন্য বের করেছি, যেন ভাজতেই ইজি হয়। আর আমি সকালবেলা ল্যাম্ব চপ আর চিকেন টিক্কা মেরিনেট করে রেখেছিলাম। সো আমি এখন এটা ভাজবো সব কিছু। মেরিনেট করে রাখলে হয় মশলাটা খুব সুন্দরভাবে যায় আর কি সব মাংসের মধ্যে। সো ভাজার আর কোনো ভ্লগ ভিডিও করতে পারিনি অ্যাজ ইউজুয়াল। আমি এটা নিয়ে খুবই স্ট্রাগল করি। ভিডিও আমার সব করা হয় না। এখানে আমি সালাদ বানিয়ে রেখেছিলাম, রুহ আফজার শরবত, যেটা আমার মেয়েরা অনেক খুব পছন্দ করে। তারপরে বানিয়েছিলাম হচ্ছে কর্ন করেছিলাম, একটু বাটারে সতে করে নিয়েছিলাম আমি কর্নটা। তরমুজ ছিল, আঙ্গুর ছিল, তারপর খেজুর ছিল। একটু গার্নিশ করে নিয়েছিলাম কাবাবটাকে অনিয়ন দিয়ে। এই তো। সো আমার আর বানিয়েছিলাম রুটি, আমার নিজের হাতে নান রুটি। ওটাও বানাতে খুবই স্ট্রাগল করতে হয়। যাই হোক, আমার মেয়ে অনেক পছন্দ করে এগুলো খেতে। সো এই আর কি, ও দিন রোজা ছিল। ও এবার আলহামদুলিল্লাহ ৩টা রোজা রাখছে। সো ওর জন্যই আমার আর কি এগুলো করা। আমি ল্যাম্ব চাপের কোনো ভিডিও ক্লিপ খুঁজে পাচ্ছি না, ওটা করতেই আমি ভুলে গেছি সব কিছু সাজানোর পরে। যাই হোক, আর এটা ছিল হচ্ছে ৬ নাম্বার রোজার ইফতারের ভিডিও। বাট আমি এডিট করতে এত সময় নিছি যে ১৩ নাম্বার রোজা অলরেডি ফিনিশ। কি বলবো আর, কারণ আমি এডিটিংয়ে অনেক অলসতা করি। আর প্লাস আমার এত নয়েজ থাকে যে এডিটিং করতে আমার তখন ভালো লাগে না। যাই হোক, এটা আর বড় না করি ব্লগটা। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই।